একটি নিরিবিলি গ্রাম, চারদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, শান্ত পরিবেশ। এই গ্রামেই থাকত একজন লোক, তার নাম রহিম। গ্রামের সবার কাছে রহিম ছিল খুব ভদ্র, শান্ত আর পরিশ্রমী মানুষ। কিন্তু তার জীবনের ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য। রহিমের ছিল ৩ জন বউ। প্রথম বউ শিলা। শিলা খুব রাগী আর স্পষ্টভাষী। সে সবসময় চাইত রহিম শুধু তারই হোক। রহিম যখনই দেরি করে বাড়ি ফিরত, শিলা সন্দেহ করত। দ্বিতীয় বউ মিলা। মিলা খুব বুদ্ধিমান আর চতুর। সে সবসময় রহিমকে প্রশ্ন করত, তুমি কোথায় যাও, কার সাথে কথা বলো? রহিম কৌশলে সব এড়িয়ে যেত। তৃতীয় বউ লীলা। লীলা ছিল সবচেয়ে শান্ত। সে খুব কম কথা বলত, কিন্তু তার চোখে সব সময় একটা অদ্ভুত রহস্য লুকিয়ে থাকত। রহিম ৩ জন বউকে গ্রামটির ৩ কোণায় আলাদা আলাদা বাড়িতে রাখত। সে প্রতিদিন আলাদা অজুহাত দিয়ে এক একজনের কাছে যেত। শিলার কাছে বলতো, আমি বাজারে কাজ করি। মিলার কাছে বলতো, আমি শহরে চাকরি করি। আর লীলার কাছে বলতো, আমি একা থাকি, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। ৩ জনই ভাবত রহিম শুধু তারই স্বামী। একদিন গ্রামে বড় একটি মেলা বসল। চারদিকে আলো, গান, লোকজনের ভিড়, একটা উৎসবের পরিবেশ। তিনজন বউই আলাদা আলাদাভাবে মেলায় গেল। শিলা হঠাৎ দূর থেকে দেখল রহিম এক অচেনা মেয়ের সাথে হাসি তামাশা করছে। শিলার রাগে ফেটে পড়ল। সে আমাকে ধোঁকা দিচ্ছে। অন্যদিকে মিলাও একই দৃশ্য দেখে সন্দেহে পড়ে গেল। সে মনে মনে ভাবল, আজই সত্য বের করব। আর লীলা, সে দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার ঠোঁটে একটা হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। সেই রাতে ৩ জন বউ আলাদা আলাদাভাবে রহিমকে অনুসরণ করে একই জায়গায় এসে পৌঁছল। একটি পুরনো অন্ধকার বাড়ি। হঠাৎ তারা একে অপরকে দেখে চমকে উঠল। শিলা বলল, তুমি এখানে কেন? মিলা বলল, তুমি কে? কিছুক্ষণ পর তারা বুঝতে পারল তারা ৩ জনই রহিমের বউ। ঠিক তখনই রহিম বাড়ির ভেতর থেকে বের হল। ৩ জনকে একসাথে দেখে সে ভয়ে জমে গেল। শিলা চিৎকার করে বলল, তুমি আমাদের সবাইকে ধোঁকা দিয়েছ। মিলা বলল, আজ তোমার সব শেষ। হঠাৎ লীলা ধীরে ধীরে হেসে উঠল। তার হাসি অদ্ভুত, ভয়ঙ্কর। সে বলল, তোমরা এখনো কিছুই জানো না। তার চোখ হঠাৎ জ্বলতে শুরু করল। চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগল। লীলা বলল, আমি মানুষ নই। শিলা আর মিলা ভয় পেয়ে গেল। লীলা বলল,
অনেক বছর আগে এই বাড়ির মালিক আমাকে প্রতারণা করেছিল। তার শাস্তি দিতে গিয়ে আমি মারা যাই। তারপর থেকে আমি এই বাড়িতে আছি, আর যারা মেয়েদের সাথে প্রতারণা করে তাদের শাস্তি দিই। হঠাৎ লীলার রূপ বদলে গেল। তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল। রহিম কাঁপতে লাগল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পারল না। চারদিকে অদ্ভুত শব্দ, দরজা জানালা নিজে নিজে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল পুরনো বাড়ির সামনে রহিম পড়ে আছে। সে বেঁচে আছে, কিন্তু পুরো পাগল হয়ে গেছে। সে শুধু বলছে, ও আসবে, ও আবার আসবে। শিলা আর মিলা সেই গ্রাম ছেড়ে চলে গেল। আর সেই বাড়ি, আজও সেখানে শোনা যায় একজন মেয়ের ভয়ঙ্কর হাসি। শিক্ষা: প্রতারণা কখনো লুকিয়ে থাকে না, একদিন তার শাস্তি পেতেই হয়।